হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন আমরা ঘুরেছি শরীয়তপুর, বরিশাল, কুয়াকাটা ইত্যাদি আরও অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করি, যেগুলোর ভিডিও আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে ফেলেছেন। তো গাইস, এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে যাব শ্রীমঙ্গলে। তো গাইস, আমরা ব্যাকপ্যাক নিয়ে অলমোস্ট সব কিছু রেডি করে ফেলেছি। আর এই ভিডিওটা হচ্ছে শ্যুট করা ভোটের আগে, আর এখন চলতেছে রমজান মাস। তো গাইস, অনেক ভিডিও এডিট করতে অনেকই প্যারা। তাই আমি এই ভিডিওগুলো এডিট করি না। অনেক লেটে ভিডিওগুলো আপলোড করি। তো গাইস, এইজন্য অনেক বেশি সরি বা দুঃখিত আপনাদের কাছে আমি। তো গাইস, চলেন আজকের আমাদের এই যাত্রাটা শুরু করি এখান থেকেই। লেটস গেট স্টার্ট। তো ফাইনালি গাইজ, আমরা 4 থেকে 5 ঘন্টার একটা লম্বা জার্নি শেষ করে আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গলে। এখানে এসেই আমরা আর 1 মিনিটও লেট করি না, ডিরেক্টলি বেরিয়ে পড়ি জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। কারণ শ্রীমঙ্গল হচ্ছে এত বড় একটা এরিয়া, যেটা আপনি ঘুরে ঘুরে একদিনের ভিতরে কোনো দিনও কভার করতে পারবেন না। আমরা বর্তমানে আছি, এটাকে বলে রাবার বাগান। এখানে গাছের ছাল ছাড়িয়ে আটা দিয়ে রাবার তৈরি করা হয়। এই দেখতে পাচ্ছেন, এগুলা গাছে ছাল ছাড়ানো হয়েছে রাবার তৈরি করার জন্য, আটা সংগ্রহ করার জন্য। যাই হোক, চূড়ার উপরে আমরা উঠতেছি। তো আজকে যেহেতু আমরা একটা ব্লগে অনেকগুলা কাভার করব, তাই সবগুলারে অল্প অল্প কিছু করে রাখবো, কারণ ফোনের চার্জারও তো দরকার আছে। দেখতে পাচ্ছেন আর একজন অলরেডি উপরে বৈশা দাঁড়াই আছে। এই যে এখান থেকে হচ্ছে, এটা হচ্ছে রাবার বাগানের ভিউ, শ্রীমঙ্গল রাবার বাগান। তারপর আমরা আবারও বেরিয়ে পড়ি আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আমরা এখানে নেমে পড়েছি অনেক সুন্দর রাস্তা দেখে, যে এটা কোনো ঘোরার প্লেস না। তারপর আমরা নামছি এখানে। তো গাইজ, আমরা বর্তমানে আছি নূরজাহান টি এস্টেট। তো গাইজ, দেখতে পাচ্ছেন উপর থেকে এই টি এস্টেটটার ভিউ। OMG, আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। এখানে সবাই সমস্যায় পড়ে গেছে, নামবে কোন দিক দিয়ে। আমি কি যাওয়া যায়? অবশ্যই, রাস্তা যেহেতু আছে যাওয়ারও রাস্তা। তো আমরা এখানে জায়গার সংকটে পড়ে আছি। তো গাইস, তাহলে বললাম আমি এখন নামবো এই দিক দিয়ে। দেখো, এই রেড বুল ভয়ের মায়ের চুদি। তো গাইস, ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি মাধবপুর লেগে। তো এখানে আমরা অনেকগুলা টি স্টল ঘুরতেছি, অনেক জায়গা ঘুরলাম। তো ফাইনালি আমরা একটা লেগের কাছে চলে আসলাম। তো গাইস, আমরা বর্তমানে আছি মাধবপুর লেগে। তো আমরা অনেকক্ষণ যাবত এটা ঘুরতেছি। এর আগে আমরা পাতা আসছে ক্যামেরার সামনে, মনে হয় আসে নাই। তো আমরা অনেকক্ষণ যাবত ঘুরতে চালু আছে না। তো আমরা অনেকক্ষণ যাবত এখানে ঘুরলাম, ঘুরে ফিরে দেখলাম আরও অন্যান্য টাইপ আপনার জায়গাগুলো না এক্স্যাক্টলি মনে নাই। তো আমাদের সাথে ভিডিওটা এনজয় করেন।
তো গাইস আমরা বর্তমানে আছি লাউয়াছড়া জাতীয় উদ্যান, বা এটা কি অ্যাকচুয়ালি আমি নাম জানি না। তো এটা হচ্ছে একটা জঙ্গলের ভিতরে আমরা ঢুকতেছি। এখানে আমরা একটু আগে টিকিট কেটে জাস্ট এন্টার করলাম গেট দিয়ে। তো গাইস আমরা অনেকক্ষণ যাবৎ লাউয়াছড়া জঙ্গলের ভিতরে ঘুরলাম। তো আমরা এসেছিলাম খাসিয়া জনগোষ্ঠী, বলতে গেলে আদিবাসীদের খাসিয়া জনগোষ্ঠী বলা হয়। তো আমরা তাদের গ্রামে গিয়েছিলাম, তাদের দোকান দেখলাম, দোকান থেকে আমরা কেনাকাটা করলাম, বলতে খাইলাম। তারপরে আমার ফোনে চার্জ ছিল না, এতক্ষণ পর্যন্ত আমি কোনো ভিডিও করি নাই, কারণ আমার ফোন বন্ধ হয়ে গেছিলো। আমি তাদের কাছ থেকে হেল্প নিয়ে আমি ফোন চার্জ দিছিলাম। দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি। তো সাথেই থাকেন, দেখা হবে।